আমাকে একটু আমার চ্যানেলটা আপনারা অনেক কষ্ট করে এই চ্যানেলটা বিভিন্ন জায়গায় গিয়ে আমাকে তৈরি করতে হয়। অনেক কষ্ট হয়, এগুলা কষ্টসাধ্য ব্যাপার। বাইরে গিয়ে চ্যানেলের বিভিন্ন ভিডিও গ্রাফিক করা, ভিডিও তোলা এবং এই চ্যানেলটা আমাকে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই একটা অনুরোধ রইল। বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দিবেন দয়া করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 2013 সালে বন্দি বিনিময়ে একটা চুক্তি হয়েছিল ভারতের সাথে বাংলাদেশের। সেটা তখনকার বাংলাদেশের সাবেক ডিক্টেটর ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা করেছিল তোদের মধ্যে ভারতের সাথে। শেখ হাসিনাকে চাওয়া হয়েছে, বাংলাদেশে সরকার লিখিতভাবে একটা চিঠি দিয়েছে ভারতের কাছে শেখ হাসিনাকে দেওয়ার জন্য, কিন্তু এখনো কোনো উত্তর দেয় না ভারত। এটা শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 200 মামলা হয়ে গেছে, তার মধ্যে 150টা মামলা হত্যাকাণ্ড মামলা। 2,500-3,000 মানুষের শিশু মানুষ ছাত্র জনতা হত্যাকাণ্ডের মামলা হয়েছে। সে মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট আদালত সরকারকে হুকুম জারি করেছে শেখ হাসিনাকে কোর্টে হাজির করার জন্য। তার পরিপ্রেক্ষিতে তার সূত্র ধরে বাংলাদেশ সরকার অফিসিয়ালি সরকারিভাবে কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। এখন অবধি কোনোরকম সেটার কোনোরকম ফল পাওয়া যায় না, কোনোরকম উত্তর দেয় না ভারত সরকার। আমরা সেই বন্দি বিনিময় চুক্তির আওতায় পরেশ রাও এবং অনুজ চেটিয়াকে ফেরত দিয়েছিলাম। আমরা তখন চাইলে রেখে দিতে পারতাম, কিন্তু আমরা ওই চুক্তি ফলো করে ফেরত দিয়েছি। বিজেপি সরকার এবং সাংবাদিকরা স্বাভাবিক আচরণ করছে না মোটেও। ওরা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক মোটেও তারা মানছে না। কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার ভারতের দাদাগিরি স্বভাবে পূর্বের মতো আচরণ করছে। ভারত আচরণ করছে পূর্বের মতো দাদাগিরি দেখাচ্ছে। এখনো তারা ভুলে গেছে যে হাসিনার মতো দাসী এখন নেই, এখন আছে বাঘের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা বিশ্বে একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যার প্রতিটি কথাকে বিশ্বের সব রাষ্ট্র এবং সরকার প্রধানরা মূল্য দেয়। সেটা কিন্তু চাওয়ালা মোদির মধ্যে মাথায় ঢুকে না। সেই জিনিসটা কিন্তু চাওয়ালা মোদি মাথায় ঢুকে না, সে বুঝেও না এগুলো। আরে গরুর মুখ খাইতো, অমিত শাহর মগজে ঢুকে না। তারা তাদের রাজ্য হারা, সিংহাসন হারানোর শোকাভিভূত। ভারত এখন রাজ্য হারা, বাংলাদেশকে হারিয়ে যারা রাজ্য হারিয়ে ফেলেছে, শেখ হাসিনাকে হারিয়ে সিংহাসন থেকে চলে যাওয়াতে যেন সিংহাসন হারানোর শোকাভিভূত। বাস্তবতা বোঝার জ্ঞান তাদের নেই। গোমূত্র খাওয়া ভারতের সরকারের সে ক্যাপাসিটিও নেই। 2013 চুক্তির মধ্যে ধারা আছে, কিন্তু একতরফাভাবে চুক্তি বাতিল করার অধিকার ও হাসিনাকে ভারতে নিয়ে রেখেছে। সেই চুক্তিতে যে চুক্তিটা করেছিল হাসিনা, সেই চুক্তি দিয়ে রেখেছিল একতরফাভাবে অধিকার ভারতকে দিয়েছিল সেই চুক্তিতে। তোরা যদি চুক্তি বাতিল করস আরো ভালো হবে, বাতিল কর তাড়াতাড়ি। ভারতের প্রায় 70% মিডিয়া লাফালাফি করে, এগুলা এই বিজেপির টাকায় চলে, আর বাংলাদেশ থেকে যারা লুটেরা যেগুলি গেছে তাদের টাকায় চলে এই মিডিয়াগুলো। রিপাবলিক বাংলার যে গোপাল ভাঁড়, ময়ূক রঞ্জন একটা বান্দরের মতো লাফাই শুধু। বিকারগ্রস্ত ময়ূক রঞ্জন ঘোষকে হাসপাতালে ইমার্জেন্সিতে পাঠানো উচিত। ভারতের যদি প্রকৃতপক্ষে শুভবুদ্ধির উদয় হয় তাহলে হাসিনাকে ফেরত দেওয়া উচিত, না হলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরো খারাপ হতে থাকবে। এই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হাসিনার
কে হস্তান্তরের মধ্যে অনেকটা নিহিত রয়েছে, সেটা ভারতকে বুঝতে হবে। ভারত কিন্তু ইতিমধ্যে তার চারপাশে শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে। একটি বন্ধু রাষ্ট্র পর্যন্ত নেই, 7টা শত্রু রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে ভারত। একটি বন্ধু রাষ্ট্র ভারতের আশেপাশে নেই। মোট কথা পরিস্থিতি ভারতের বিপক্ষে, এবং হাসিনাকে ফেরত না দিলে তা ভারতের বিরুদ্ধে আরো চলে যাবে। বাংলাদেশের মানুষ আরো বেশি ভারত বিদ্বেষী হয়ে যাবে। আর হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশের কাছে সুযোগটি এসে যাবে ট্রাম্প কার্ড হিসেবে। আর সেই ট্রাম্প কার্ডটা তখন বাংলাদেশে ব্যবহার করতে পারবে। কি ট্রাম্প কার্ড? ট্রাম্প কার্ডটা হচ্ছে তখন ভারতের নাগরিকরা কেউ অপরাধ করে আসলে ওইখানে এই বাংলাদেশে আসলে বাংলাদেশ তখন রেখে দিতে পারবে, কারণ হাসিনাকে তোমরা ফেরত দাও নাই, সেই অজুহাতে রেখে দিতে পারবে। বাংলাদেশে তাকে ফেরত না দিলে ভারতের কিছু করার থাকবে না। ভারত যদি আমাকে ফেরত না দেয়, কোনো দরকার, কোনো অসুবিধা নেই, কারণ হাসিনাকে ফেরত না দিবে ভারত সবচেয়ে, হাসিনাকে যদি ফেরত না দেয় ভারত সবচেয়ে বড় একটা ভুল করে ফেলেছে। ভারত প্রথমত হাসিনাকে আশ্রয় দিয়ে ভুল করেছে। পৃথিবীর কোনো রাষ্ট্রে আজ পর্যন্ত হাসিনাকে আশ্রয় দেয়নি, এমনকি এই মধ্যপ্রাচ্য কোনো দেশ দেয় নাই, ইউরোপ দেয় নাই, আমেরিকা দেয় নাই, অস্ট্রেলিয়া দেয় নাই, নিউজিল্যান্ড দেয় নাই, ইউরোপের কোনো দেশে ঠাঁই পায়নি। এমনকি রাশিয়া, হাসিনার বন্ধু ছিল রাশিয়াও কিন্তু আশ্রয় দেয়নি। এখন বাংলাদেশ সরকার ও বাংলাদেশের মানুষ ভারতকে থোড়াই কেয়ারই করে না। ভারতের দাদাগিরি তার সব প্রতিবেশীর সাথে এখন আর চলে না। সব প্রতিবেশীরা ভারতকে আর পাত্তাই দিচ্ছে না। ভারতের আঞ্চলিক প্রভাব সম্পূর্ণভাবে, ভারতের যে একটা আঞ্চলিক প্রভাব আছে, এই দাদাগিরি দেখাতে গিয়ে প্রতিবেশীদের সাথে সেই আঞ্চলিক প্রভাব ভারত সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে।